আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে যে মোবাইলটা নিয়ে আসলাম, দেখেন এই মোবাইলটা আমরা যখন পাওয়ার মিটারের মাপ দিই, দেখেন এক সাইডে আমাদের মান দিচ্ছে, প্লাস সাইডে আমাদেরকে 550 মতো যাইতেছে, আর মাইনাসে আমার গ্রাউন্ডে। আর আমরা ফরওয়ার্ডসের মাপ দিই, দেখেন ফরওয়ার্ডসের মাপ দিলে 550 মানে 527 এরকম দেন, ফরওয়ার্ডসে 527। আবার রিভার্সে দেখি আমাদের কতটুকু দেখায়, দেন এগুলো 563। তার মানে আমাদের মোবাইলেতে শর্ট আছে 100% শিওর। হ্যাঁ, তো আমরা এখন পাওয়ার সাপ্লাই চেক করবো। এই মোবাইলটা আমরা পাওয়ার সাপ্লাই চেক করবো, যে আমাদের অটোমেটিক এম্পিয়ার নেবে। যদি এরকম শর্ট থাকে তো অটো এম্পিয়ার নেওয়ার সম্ভাবনা খুব বেশি। হ্যাঁ, তো কোনো সময় মিটারে কোনো মোবাইলের শর্ট আমরা মিটার কিন্তু মাইপে আমরা বুঝতে পারি না, ঠিক আছে। দেন তো আমরা যখনই পাওয়ার সাপ্লাই লাগাই, পজিটিভে লাগাইলাম পাওয়ার সাপ্লাই, এটা যেরকম দেখাইতেছে মানে এটা ডাইরেক্টলি বলা যে এটা আমাদের মানে প্রাইমারি লাইনের শর্ট আছে। হ্যাঁ, এটা সরাসরি বলা যে এটা প্রাইমারি লাইনের শর্ট। হ্যাঁ, এই স্যামসাং J5 প্রাইম এই মোবাইলটা 2GB এর কাছে যে ক্যাপাসিটার একটা আছে, ছোটো ক্যাপাসিটার থাকে, এটা সবচেয়ে বেশি শর্ট দেন। এখানে একটা ক্যাপাসিটার আছে, এটা শর্ট। তো আমরা মিটার দিয়ে চেক করে দেখবো যে এটা আসলে শর্ট আছে কিনা। তো সব মোবাইলে কিন্তু আপনার এই নেটওয়ার্ক সেকশনে বা 2GB এর মধ্যে সব মোবাইলে যে আপনার ডাইরেক্ট বিপিএস পাওয়ার থেকে ভোল্টেজ আসে এমন না। কিছু মোবাইলে কিন্তু ডাইরেক্ট সরাসরি বিবাস থেকেও ভোল্টেজ চলে আসে নেটওয়ার্ক সেকশনে, যেমন 2GB আসে, 4GB আসে, সরাসরি বিবাস থেকেও নিয়ে নেয়। হ্যাঁ, তো এই মোবাইলটা মূলত আপনার 2GB আপনার যে ভোল্টেজটা এই ক্যাপাসিটারের মধ্যে আমাদের বিবাস ভোল্টেজ সরাসরি 2GB নেয়। হ্যাঁ, তো আমরা এখানে এটা মূলত এই মোবাইলটা আমরা ফুল সরি ধরতে পারি। তো দেখেন আমরা ক্যাপাসিটার রিমুভ করে দিলাম, দেখেন এখানে মান চলে আসছে। ক্যাপাসিটার রিমুভ করার পর যেহেতু মান চলে আসছে, 100% শিওর যে আমার মোবাইলের শর্ট যেটা ছিল সেটা চলে গেছে, আমার মোবাইলটা 100% রানিং হবে ইনশাল্লাহ। হ্যাঁ, তো দেখেন আমরা এখন পাওয়ার সাপ্লাই চেক করি যে আমাদের যে অটো এম্পিয়ার বা আমাদের যে শর্টটা ছিল সেটা আছে কিনা। দেখেন একেবারেই ক্লিয়ার। হ্যাঁ, শর্ট নাই। কারণ আমরা মোবাইলটা চালু করবো, করে চার্জে লাগিয়ে দেখবো আমরা যে মোবাইলটা মানে এই মূলত একটা ক্যাপাসিটার শর্ট থাকার কারণে, একটা ক্যাপাসিটার শর্ট হওয়ার কারণে হ্যাঁ মোবাইলটা কিন্তু দেখেন সমস্যা হয়ে গেছে। তো এই যারা একেবারে নতুন মোবাইলে কাজ শিখতেছেন তাদের জন্য আমার এই ভিডিওগুলো আমি আশা করব বা আমি আমার আশা ব্যক্ত করব যে আপনাদের জন্য খুবই মানে আপনাদের সহযোগিতা করবে ভিডিওগুলো, যদি আপনি সবসময় কন্টিনিউ দেখেন আমার এই ভিডিওগুলো। তো আমার এই ভিডিও সবগুলো যে কোনো মোবাইলে কাজের ভিডিও দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একমাত্র যে আপনারা যেন, আমার অডিয়েন্স যারা আছেন তারা যেন আপনার কাছে যদি কোনো মোবাইলে কাজ আসে বা আপনি এরকম সমস্যা পান, সমাধান যেন করতে পারেন 100%। হ্যাঁ, তো আজকে পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।